চাই না। আমাদের ঠিক আছে বলার দরকার নেই। প্রথম দিন গেলাম ওকে স্কুল থেকে আসার পর আর পড়তে বসবো, ওকে বললাম যে কি করবা, বলে বলার দরকার নেই স্যার, আমি করবো না। তার তোমার কাছে ব্যাট আছে, বল আছে, ওটা তো আছে। দুজন মিলে আবার নিচে নেমে গেলাম, নিচে নেমে গিয়ে দুজনে ক্রিকেট খেলাম। ক্রিকেট খেলে এসে আধা ঘন্টার মধ্যে ক্রিকেট খেলাম। এসব পরে বললাম যে আসো আমার হোমওয়ার্কটা একটু কমপ্লিট করি। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই তিনটা সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, বাংলা লাগছে 5 মিনিট, ইংলিশ লাগছে 10 মিনিট, ম্যাথ 10 মিনিট, 25 মিনিট হোমওয়ার্ক কমপ্লিট করে দিচ্ছে। এবং ওর যখন ওর বাবা মিনিস্টার হয় ক্লাস 6-এ কলেজে পড়ে সে, তখন সে ম্যাথ পরীক্ষার দিন আমি রাত্রে 12:30 ওর বাসা থেকে আসতেছি, তখনও আমার মাথায় হাত রেখে আমার হাত ওর মাথায় রেখে বলতেছে যে স্যার আপনি ওয়াদা করেন কালকে সকালে নামাজ পড়ে 5টার সময় আবার আসতে হবে আপনাকে। পরীক্ষা যা পড়তো সব ম্যাথ পরীক্ষা দিন আগের দিনেই, আর আগে কোনো খবর নাই। এই একটা পরীক্ষা দিয়ে 99, 100 ইনশাল্লাহ। দোয়া করবেন, আমি অনেক দোয়া করি। আমি আজকে অনেক অনেক ভালো ভালো মানুষের ছেলে মেয়েকে, যেমন ডিসি সব ছেলে এখানে ডিসি সাহেব ছেলেকে পড়াইছি, আর ডিসি অনেক আপনার লতিফ সিদ্দিকী যিনি এমপি ছিলেন টাঙ্গাইলের, ওনার শ্বশুরবাড়ি এখানে, ওনার ছেলে মেয়ে এখানে চলে আসছে, উনি জেনে ছিলেন। আমার নিজের মেয়ে এখানকার টিচার হয়েছে, সেই জন্য আমি খুব গর্বিত। আমার মেয়ে এটা এখান থেকে পরীক্ষাটা থেকে পাশ করেছে, সেখান থেকে পাশ করে এখানে টিচার হিসেবে জয়েন করেছে। আমার বড় ছেলেটা কেনটাকি ইউনিভার্সিটির লেকচারার হিসাবে ওখানে আছে, আপনারা সবাই দোয়া করবেন। আর ছোট 2 নম্বর ছেলেটা আমার ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার। আপনারা আমার পরিবারের জন্য, আর আমার ছোট একটা মেয়ে আছে, সেটা কাছে ক্লাস 7-এ পড়ে, সবার জন্য একটু দোয়া করবেন এবং সাইকের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো এখান থেকে একটা শেখার ব্যাপার আছে। আমাদের টিচারদেরকে বলছি, যখন পড়তে চাইবে না সেই ছোট্ট বেবিটা, আমাদের এই প্রাইমারি প্রি প্রাইমারি, তাকে খেলার মাধ্যমে আমরা শেখাবো। তাকে আমরা ওই খেলা এনগেজ করে 10 মিনিট, তারপরের 5 মিনিটে তাকে সুপার অ্যাক্টিভ করে ওই কাজটা করিয়ে নেব। এই হচ্ছে স্ট্র্যাটেজি, অসাধারণ স্ট্র্যাটেজি। এরপর আমি অরুণ সাহা আঙ্কেলকে দিচ্ছি, যিনি আমাকে বাদল বাউল, আমি চিনি গো চিনি তোমারে, গগনে সঘন মেঘ, এই গানগুলো তিনি আমাকে শিখিয়েছেন। আসলে আমি তো শেখানোর ব্যাপারটা হচ্ছে যে আমার অনেক আগে থেকে টিচার্স ট্রেনিং ছিল। ছোটোবেলা থেকে মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। মা ছিলেন, মানে আমাদের ঘর তখন মেডিসিন থেকে আরম্ভ করে সবাই আসতেন, একেবারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে সমস্ত কিছু ছিল। তখন কাজে কিছু 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 দরকার। যেমন স্কুলে প্রথম আমরা যখন পড়তে গিয়েছি, তখন আমার মামাতো বোনটা কী করছে, জিজ্ঞেস করছে যে আচ্ছা কফিকে চিহ্ন বলো তো, কফি আমরা খাই, কফি বলে না, কী করবো? কফি হচ্ছে একটা চায়ের মতো, তখন সবাই আরেকটা হচ্ছে আজাদির মালিক সাহেব, ওনার মেয়ে ওইরকম ছিল। তো দুষ্টামি করতো। আমি কি করছি, তুমি তো আচ্ছা এটা বলো, সেটা ও নাগাল পাচ্ছে না। সা রে গা মা পা গা নি সা কিছু দেবেন, আমার হাত ব্যথা করলে তো পারবো না, বলি না পারবো না কেন, দিশা আমাকে যে দূর করতে আমার ছোট আমার এই গুরুত্ব চলে গেল। সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়, একটা ও চ্যাম্পিয়ন করছে 77, এবং ও আরেকটা ছিল ওর সাথে ক্যাপ্টেন সাফা, রোশনা সাফা মেয়ে, রোশনা সাফা, ওই এরা কিন্তু নিজেদের যা হয়ে গেছে। এমন একটা জিনিস, এটা থেকে মনে হয় যে
পৃথিবীতে আমাদের শিক্ষিত হয় কি ন বিদ্যা সুবিধা কম, যেমন আমি বলি তখন অনেকে যেটা বলি, একজন বলছে সে বলছে যে হ্যাঁ এখানে একবার আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানে সাহাবী নাকি গিয়েছিল, বলে হুজুর এই যে মানে বেলাল মানে হযরত বেলাল আর কি, উনি আজান দিতেন না, বিলাল যখন আজান দিতেন তখন সবাই শুনত, কিন্তু আরেকজন একদিন বলে যে ও তো এই জন্য ভুল করছে, সে হচ্ছে না, কেমন হবে? তখন নবীজি নিজেই দেখে বলে আপনি যদি দেন কালকে বেশি খুশি হবে। ওখানে এসে এখন ওদের দেখা গেল যে ঘুম থেকে অনেকে উঠে নেই, ওর শুনে নাইছি, ওর আজানটাও যেটা দিয়েছে সেটা শুনে সে শুনে বলতে কি হবে, অন্তর থাকতে হবে তো আমি যে কাজটা করছি সেটা সম্পূর্ণ আমার অনুভূতি। মিউজিকগুলো কি যেমন যেমন সেটা হচ্ছে একটা রাগ শুন বিকলে রাগটাই হচ্ছে জাহির হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয়েছি এই ধরনের একটা ইয়ে ওর ভিতরে আসছে সাইডের ভিতর কয়েকজন সহযোগিতা করছে, আমি শুনে খুব খুশি হলাম। এই ধরনের একটা উদ্যোগ এটা যেন চালিয়ে যেতে পারো, আমার আশীর্বাদ, আমার দোয়া সব কিছু রইল। আমার মনে হয় ট্রেজারার মহোদয় কিছু বলতে চান।